ও মা, ও মা, কি হইছে মা? তুমি আমার কাছে তো বইছো। হ্যাঁ, মা। একটা কথা আমি তোমার কাছে বলতে চাই। বলেন না মা, কি হইছে? অনেকদিন ধরে ভাবছি কিন্তু বলা হয় না। বলেন না মা, কি হইছে? মানুষ আমার তোমার চেয়ে কিন্তু আমি বয়সে বড়। আমি তোমার বয়সটা আমারও ছিল। অবশ্যই মা, তুমি তো আমার মা। হ্যাঁ, তোমার আমি শাশুড়ি অনেক মা। কিছু পার করে আসছি, অনেক কিছু অবশ্যই মা। দেখে আসছি। কিন্তু বিপদ সুখ দুঃখ মানুষের এক জীবনে আসে, সুখ আসে দুঃখ আসে। থাকবে মা, আমাদের মানুষের মধ্যে তো থাকবে। মানুষ বলতে উত্থানও আছে, পতনও আছে। পতনও আছে। যাই হোক, জি মা। কিন্তু বিপদ আসলে কোনোদিন আপন মানুষের কাছে যাওয়া না। কোনোদিন আপন আত্মীয় স্বজন, ওই চাচি, ওই বোন, ওই খালা, ওই মামি, ওই ফুপু, ওই জেডি, ওই কোনোর কাছে যাওয়া লাগবে না। দূরে দূরে মানুষ আছে না, হ্যাঁ পড়াশোনা করছে না, হ্যাঁ। সেই সব বন্ধু বান্ধবের কাছে যাবা। ওরা তোমার সহযোগিতা করলে, একটা কথা বললে ওরা কষ্টটা বুঝতে চেষ্টা করে, সময় দিবে। কিন্তু কার কাছে লিক করবে না, কারণ তোমার আত্মীয় স্বজনরা কারো চিনে না, কার কাছে বলবে। এদের কাছে বলবা, কিন্তু আত্মীয় স্বজনের সীমানায় যাবা না। আর যদি না খায়া থাকো, আত্মীয় স্বজনের আরো দেখাবা ভালো একটা জামা পরছো, ভালো একটা ড্রেস পরছো। জামাইয়ের সাথে যদি কিছু হয়, জামাইয়ের সামনে রাতে লইয়া দইরা বাইরে যাবা, জামাই বউ ভালো আছে, কিন্তু ঘরে অনেক কিছু হইয়া যাবে বাবা। যদি কোনো রকমের আত্মীয় স্বজনরা তিল পরিমাণ শুনছে, মারে মা এই রকমের এই যে গিরা বাস আছে না, গণগিরা, তোমার মারমু না মা, মানে তোমার আমি বুঝাইতাছি, কারণ আমরা তো আদি জুল্লা মানুষ। বাস পাইছো কই মা? বাস এই গণগিরা দেখছো, গণগিরা? হ্যাঁ মা। এই গণগিরার চেয়ে আরো গণগিরা বাস আত্মীয় স্বজনেরা রেডি রায় প্রতি ঘরে ঘরে। আমি এমন বাসি খাইছি, এমন আত্মীয় স্বজনের কাছ থেকে মানে এগুলা পাইছি, এই জন্য আমি বাস দুই একটা ঘরেই রাখি। আসো কা বৌমা, আমি এটা সত্যি কইছি মা। এখন তুমি একদিন শাশুড়ি হইবা, আমার সব কথাই শুনে যাইবা, কিন্তু আমার কথাটা তোমার মাথায় রাখবো। ঠিক আছে। আমি কিন্তু মা, তুমি আমার বউ হও, কিন্তু আমার মেয়েও তো হইতে পারো। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে পরের ঘরে যাবে, পরের মেয়ে আমার কাছ ঘরে থেকে আসছে। একটা জিনিস শিখলাম, আপনারা মা বুঝছো? আত্মীয় স্বজনের কাছে কোনো কিছু কোনো দিন কোনো বিপদে যাওয়া যাবে না। না, দূরের কাছে আত্মীয় স্বজনেরা তোমার কাছে আছে, তখন তোমার সুনাম করব। যখন তুমি একটু কাইতে হয়ে গেছো, উষ্টা গায়ে ফইরা গেছো গা, তখন ওই জায়গায় তোমার আরো লবণ ছিটা দিব, যেন তুমি জলো। মা খবরদার, তোমার অনুরোধ, আমি তো তোমার শাশুড়ি, আমি কিন্তু তোমার ক্ষতি চাই না। না মা, ঠিক আছে? আচ্ছা মা। তা মা তুমি বুঝছো, আবার কই না আমার শাশুড়ি। না মা, ঠিক আছে। তুমি তোমার একটা জিনিস এই আমি তোমার এই বাসটাই খালি দিলাম, মানে শুনতে শোনা যায় বাস, কিন্তু আসলে ভালো জিনিস। সবাই এটা যেন সব সময় মাথায় থাকে মা। ঠিক আছে। আমার আর কিছু বলার নাই, তোমার আমি দোয়া দেয়া দিলাম। ঠিক আছে মা। আল্লাহ সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করেন। দেখেন আমার শাশুড়ি তার মেয়ে মনে করে, আমার ছেলে বউ মনে করে, যাই করো, কি সুন্দর করে আমার একটা জিনিস বুঝাইলো। আসলে আমি তো আসলে বয়স আমার অত বেশি হয় না, যেহেতু শাশুড়ি মানুষের কাছে বাস খাইতে খাইতে আজকে জায়গায় এসে, এই জন্য আমার শিখাইলো। আসলে আত্মীয় স্বজনরা আসলে ভালো দেখতে চায় না, খুব কম আত্মীয় স্বজনই ভালো দেখতে চায়।